আসসালামু আলাইকুম। অস্বাভাবিক তৃষ্ণা বা অস্বাভাবিক পানির পিপাসা লাগা কিছু কিছু সময় শারীরিক সমস্যার কারণে অস্বাভাবিকভাবে পানির পিপাসা লাগতে পারে। পানি খাবেন তবুও যেন গলা মুখ শুকিয়ে যাচ্ছে, আরও পানি চাই, আরও পানি খাবো, আরও পানি খাবো, কিছুতেই তৃষ্ণা মেটে না। এই সমস্যা হঠাৎ করে যে কারো হতে পারে। এখন এই সমস্যা বেশি পানির পিপাসা লাগছে, এইজন্য আপনি ডাক্তারের কাছে চলে যাবেন? না, এর প্রাকৃতিকভাবে এই সমস্যার সমাধান আছে। এখন বেশি পরিমাণ পানি খাইলে সমস্যাও হতে পারে। কিছু কিছু রোগের কারণে বেশি পানি খাওয়া যায় না, আবার খাওয়াও যায়। এখন অস্বাভাবিক তৃষ্ণা যদি হয়ে থাকে বা আপনি জানছেন বা আপনার ফ্যামিলির কেউ কারো অস্বাভাবিক তৃষ্ণা হচ্ছে, পানি খেয়ে যাচ্ছে এবং বুক গলা শুকিয়ে যাচ্ছে, আবার খেতে হচ্ছে, তখন আপনি কি করবেন? আসলে এই সময় আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে মৌরি। মৌরি এটা মুদি দোকান বা মশলার দোকানে এটা পাওয়া যায়। মৌরি 25 গ্রাম মৌরি নিতে হবে এবং 250 গ্রাম পানি। তাহলে 25 গ্রাম মৌরি এবং 250 গ্রাম পানি নিয়ে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে মৌরি থেকে কিছু নির্যাস পানির সাথে মিশে যাবে। তখন এই পানি ঢোক গিলে গিলে এটা খেতে হবে। এই পানি খেলে পিপাসা ক্রমেই পিপাসায় তো সে হবে না। আর শুধু যে পিপাসা নিবারণ হবে তা না, শারীরিক আরও কিছু উন্নতি হতে পারে। যেমন বমি বমি ভাব, হেঁচি হওয়া, এই সমস্যাগুলো চলে যাবে। তাহলে যদি অধিক পিপাসা হয় তাহলে প্রাকৃতিক যে ট্রিটমেন্টটা আছে সেটা আমি আরেকবার বলে দিই। 25 গ্রাম মৌরি এবং 250 গ্রাম পানি 1 ঘন্টা ভিজিয়ে রেখে পরে এটা ছেঁকে ওই পানি আস্তে আস্তে ঢোক গিলবে, গিলে গিলে খেয়ে নেবে। এটা শরীরের বা গলার বা বুকের জ্বালা পোড়াও যদি করে, আপনার সেই সমস্যাও সমাধান হয়ে যায়। আবার অনেকে আছে তীব্র পিপাসা ছাড়াও ভীষণ কষ্টদায়ক হেঁচি হয়, বমি বমি ভাব হয়, হ্যাঁ? এটাতেও যেন এই মৌরি খুব কাজ করে। তাহলে আমাদের যাদের তীব্র পিপাসা হয়, বারবার পানি খেতে হয়, গলা মুখ শুকিয়ে যায়, মনে হয় আবার পানি খায়, এরকম সমস্যা হয়, তাহলে আমরা এই মৌরি এবং পানি 1 ঘন্টা ভিজিয়ে রেখে খাবো। ইনশাআল্লাহ এই সমস্যা সমাধান হয়ে যাবে।